হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে আপনাদের শীত চলেই গেল প্রায়, তবুও আজকে আপনাদের জন্য সহজ পদ্ধতিতে আলুর পরোটা। আর এইভাবে বানালে এত সুন্দর টেস্টি হয়, এত ভালো খেতে হয়, পুরভরা পরোটা খাওয়ার কথা ভুলেই যাবেন। কোনো রকম কোনো আলাদা নেই, একদমই টেস্ট একই। আপনারা বাড়িতে বানিয়েই দেখতে পারেন। তো চলুন, এখানে আমি একটা গামলা নিলাম যেটাতে আমি ময়দাটা মাখবো। তো এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, ওই একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিলাম, এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি, আর ওই 2 ইঞ্চি মতো আদা গ্রেড করে দেব। কুচিয়েও দিতে পারেন, আমি গ্রেড করে দিচ্ছি। কুচিয়ে দিলে কি হবে, এতটা বেশ সুন্দর আদার কুচিগুলো তো হবে না, তাই কুচিয়ে দিলে একটু বড় বড় সাইজ থাকবে। তখন কি হবে, মুখে পড়লে অনেকেরই আদার কুচি বিরক্ত লাগে, তো তাই আর কি। দিয়ে দিলাম ময়ানের জন্য সাদা তেল, আর দিলাম জোয়ান একটু ক্রাশ করে, মানে হাতে একটু ভেঙে নিয়ে। এটা বেশ একটু কিছু হামল দিস্তে বা কিছুতে ভেঙে দিলে ভালো হতো, তো আমি হাতে করেই ভেঙে দিলাম। আর দিলাম সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেথি, শুকনো মেথি পাতা, যেটা কসৌরি মেথি বলি আমরা, সেই মেথি পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রাউন সুগার, এরপর দিলাম হচ্ছে লবণ, যে জিনিসগুলো সবসময়ই লাগে। এবার এই পুরো জিনিসটাকে ভালো করে চটকে নেব, কেন কি পেঁয়াজ আছে, তো সেই হেতু পেঁয়াজটাকে বা কাঁচা লঙ্কা আদা বলুন, সব কিছু বেশ সুন্দর করে চটকে নিলে কী হবে, বেশ সুন্দর একটা নরম নরম ভাব হয়ে যাবে। এরপরে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে, একদম গরম গরম আলু, আর গরম গরম আলু দিয়েই মাখবেন, তাতে কিন্তু আরও ভালো হবে জিনিসটা। আর একদম জল ছাড়া হবে, আজকে যে ডোটা হবে ময়দার, সেটা একদম জল ছাড়া। এই দেখুন, আমি আলুটাকে একদম ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে ময়দা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিতে থাকতে হবে, মাখতে থাকতে হবে। মোটামুটি যদি মনে করেন যে বেশি আরও লাগবে, তখন তাহলে কিন্তু আপনাদের আলু আরও বেশি দিতে হবে, কারণ এটাতে যতটা আলুর পরিমাণ বেশি হবে ততটাই খেতেও ভালো হবে, তবেই মনে হবে যে আলুর পরোটা খাচ্ছি। দেখুন, একদম কিন্তু আমি জল ছাড়াই মাখছি, আমি কিন্তু অন্য মানে কোনো গরম জল বা ঠান্ডা জল যাই বলুন, সেটা কোনো কিছুই ব্যবহার করব না। দেখুন, এখানে হয়ে গেল একদম। আপনারা যদি বাড়িতে মাখেন, যখন এটা করবেন তখন এইভাবে করে দেখবেন, দারুণ খেতে লাগে। এই দেখুন, জল ছাড়া কিন্তু একদম ডোটা রেডি। ওই 1 কেজি 1.5 কেজি মতো টোটাল মানে ডোটা তৈরি হয়েছিল। খুব সুন্দর। কিছুক্ষণ একটুখানি তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কেন জানেন, ঢেকে রেখে দিলে না একটু ময়দাটা বেশ সফট সফট ভাব এসে যায়, খেতেও সুন্দর লাগে, আর বেশ পরোটার পর নরম নরম অনেকক্ষণ থাকে। এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই দেখুন, এবার একটু থেসে নিচ্ছি, নিয়ে লেচি কাটবো আলুর পরোটা করার জন্য। খুব অল্প পরিমাণে থেসে নিলেই হবে, আর আলুর পরোটাটা করার জন্য বেশ বড় বড় করে লেচিটা কাটতে হবে। ছোট ছোট করে লেচি কাটলে হবে না কিন্তু, বেশ বড় বড় করে লেচিটা কাটতে হবে। এই দেখুন, আমার এই কটা হয়েছে। এবার বেলবো, আর খুব অল্প পরিমাণ তেল দিয়েই ভাজবো, কারণ আলুর পরোটা বা লুচি এসব জিনিসে প্রচুর তেল লাগে। আমি কিন্তু তেলটা ভেবেছি যে যতটা পারি কম ইউজ করব, তাহলে কি হবে, জিনিসটা হেলদিও হলো, তার সাথে টেস্টিও হলো। এই শীতের সময় আলুর পরোটা খেতে সবাই ভালোবাসি, আমরা কম বেশি। তাই এভাবে যারা পুর ভরতে পারেন না বা পুর ভরার ঝামেলায় যেতে চান না, তাদের জন্য পুর ছাড়াই আলুর পরোটা। এদিকে এই যে তেল দিয়ে দিয়ে সেঁকে নেব, একটা একটা করে ভেজে নেব। এটা আপনারা দই দিয়েও খেতে পারেন, আবার যে কোনো সবজি, ঘুগনি এসব বানিয়েও খেতে পারেন। আলুর পরোটা শুধুই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তো এবারে শীতে আমাদের প্রথম বানানো, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। মেথি পাতাটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো হয়। আর এতে যদি মেথি পাতা না দেন, তাহলে ধনে পাতাও দিতে পারেন। যারা ধনে পাতা খেতে ভালোবাসেন তারা ধনে পাতাও দিতে পারেন। দেখুন, ভাজা হয়ে গেল। এদিকে একটা একটা করে আমি ভেজে নিই, আর এটা পরোটার মতো বেলেছিলাম। বেশ দেখতেও যেমন সুন্দর হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছে। আমি কিন্তু দেখুন ননস্টিকের তাওয়াতে ভাজছি, তো খুব অল্প তেলেই একদম ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে
শুধু গ্যাসে মানে শুধু তাওয়াতে সেঁকে নেবেন, তারপর তেল দেবেন, তাহলে তেলটা অনেকটা কম লাগে। একদমই অয়েল ব্রাশ করে নিলেই জাস্ট হয়ে যায়। এই দেখুন আবারও ভেজে নিচ্ছি। আমি 2-3টে পরোটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কী হলো, সময়টাও কম লাগলো আর তাড়াতাড়িও কাজ হয়ে গেল, তাই না? তো চলুন, হয়ে গেছে রেডি আমার আলুর পরোটা। এবার সার্ভ করে নিই। আর কিসের সাথে সার্ভ করব সেটা আপনারা প্রথমেই দেখেছেন। আমি আজকে টক দইয়ের সাথে সার্ভ করব। এই যে আলুর পরোটা রেডি। তো আজকের এই আলুর পরোটা বিনা ঝামেলায় রেসিপিটা আপনাদের কেমন লাগলো? একদম বলছি, সত্যি বলছি, খুব নরম এবং খুব টেস্টি হয়েছিল এই আলুর পরোটা। তাহলে আজকের মতো রেসিপিটার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।